আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকালের তো এখন তেমন একটা নাস্তা তৈরি করা হয় না, এই জন্য সকালের ভিডিওটাও দিতে পারি না। তারপরে সাইদুল বাবা তো আজকে নাস্তা না খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিল, এনেছে কিছু সবজি আর এনেছে তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছ রান্না করতে বলেছে। এই যে তাজা তাজা তেলাপিয়া মাছ এনেছে, প্রত্যেকটা মাছই তাজা ছিল। তারপরে ভাবিকে ফোন দিয়েছি, ভাবি এসে মাছগুলো কেটে দিবে না। ভাবি তো সকালে কাজ করে চলে গিয়েছিল, ফোন দিলে আসে মাছ কেটে দিয়ে যা। আর এদিকে আমি চাও বসিয়েছিলাম, সাইদুলের বাবা খেলো না, বলতেছে দোকানে যেয়ে খাবো না। আমি তাহলে একটু মুড়ি দিয়ে চা খাই, সকালের নাস্তা। মেয়েরা তো শুয়ে আছে, এখন তৈরি ওঠেনি। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে, আমি মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম সকালের নাস্তা, আলহামদুলিল্লাহ। তারপর তো ঘন্টাখানিক পর ভাবিও চলে আসলো, আসার পরে মাছগুলো কলপারে নিয়ে এসেছে, কেটে দিতেছে। আর বিড়াল দুটা দেখো কেমন করতেছে ভাবির সাথে। তারপর আমি ঘরে চলে যাব, আর তখনই চোখ পড়লো ঘুঘুর দিকে। একটা ঘুঘু আছে মাঝে মাঝে আমাদের উঠানে হাঁটে, একটু ভিডিও করলাম। দুইটা ছিল, একটা মারা গেছে আর একটা আছে। তারপরে আরও ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম আর পাতাকপি ভাজি করলাম। ডিম দিয়ে ভাজিটা করব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিই, আর এদিকে টমেটোর চাটনি প্রথম মনে করেছিলাম করব, আর করলাম না। আর এদিকে সিম আলু ফুলকপি কেটে নিয়েছি, মাছ রান্না করব। ভাত আর ভাজি বসিয়ে দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই, প্রত্যেকটা ঘরেই গুছানো হয়েছে, এখন ঝাড়ু দিয়ে নিব আস্তে আস্তে। রান্না বসিয়ে দিয়ে এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে। অন্যান্য কাজ সেরেছে, দেরি হয়ে গেল, এই জন্য প্রায় 12:30 বেজে গেছে। মনে করলাম রান্নাটা বসিয়ে দিই, আস্তে আস্তে ঘরও ঝাড়ু দিই আর এদিকে রান্নাটাও করি। এই পাতাকপিটা অনেকটা মজে গেছে, আর একটু সিদ্ধ হোক, পানিটা শুকিয়ে তারপরে বাগার দিবনে রসুন দিয়ে। তারপরে যে রসুন শুকনা মরিচ দিয়ে বাগার দিলাম পাতাকপিটা, একটু হালকা নাড়াচাড়া করে। তারপরে একটা ডিম ভেঙে দিব না। সাইদুলের বাবাও চলে আসলো, আমাকে একটু সাহায্য করলো ডিমটা ভাঙাতে। তারপর তো পাতাকপি ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, একটু ধনেপাতাও দিয়েছিলাম। আর এক চুলায় এখন পেঁয়াজটা ভেজে নিতেছি, সবজিটা কষাবো। আর এক চুলায় মাছগুলো আস্তে আস্তে ভেজে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না। পেঁয়াজটা ভাজা হলো, আদা রসুন দিব, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিই, পরে ভাজা মাছগুলো দিব নে। সবজি কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম, এখন হালকা বলক আসতেছে। আর এই যে শাক দিয়ে দিলাম তরকারিতে। তোমরা অনেকে আমার শাকের রেসিপিটা দেখতে চেয়েছো, আমার ডেসক্রিপশন বক্সে শাকের রেসিপির লিঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর একটা মাছ ভাজি নেই, সারামণি আবার তরকারি মাছ খেতে চায় না, ওর জন্য ভাজা মাছটা রেখে দিয়েছে, পরে ভেজে দিব না খাওয়ার সময়।
তারপর তো সাইদুল বাবাকে খেতে দিলাম, তরকারিটা হয়ে যাওয়ার পর ভাজি তরকারি টেবিলে নিয়ে আসলাম, সেই খেয়ে নিল, আমি একটু পরেই খাবো। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ভিডিও হয়নি। তারপরে সন্ধ্যার পর একটু রান্নাঘরে চলে আসলাম। আমি একটু কিমা মানে মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এখন সবজির মধ্যে দিয়ে দিলাম। আমি এটা রোলের ভিতরে পুরটা বানিয়ে রাখতেছি আজকে রাত্রে, আগামীকালকে একটু রোল বানাবো, এজন্য কিমাটা তৈরি করে রাখলাম। ভিতরে কিমা না, সরি, এটা পুর বলতে পারো, সবজি দিয়ে একটা পুর তৈরি করলাম রোলের জন্য। তারপর তো দেখতে দেখতে প্রায় 8টার উপরে বেজে গেলো। সাইদুল বাবা ও দোকান থেকে চলে আসলো, রাতের খাবার খেয়ে নিতেছে, সে একাই খাবে। দেখুন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।